দেখুন, যাদের নিয়ে এই রাজনৈতিক চাপানুতোর তারা কেমন আছেন, সেই এলাকা কেমন রয়েছে, তাদের ছবিটা আপনাদের কাছে পৌঁছে দেওয়াটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি এই মুহূর্তে মিরিকে আপনাদের নিয়ে যাব। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। আবির, এই ভয়ঙ্কর বিপর্যয় উত্তরবঙ্গে নেমে আসার পর 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, একবার ছবিটা দেখাও, কি অবস্থায় সেখানকার বাসিন্দারা রয়েছেন? দেখো, একেবারে এখানে দেখা যাচ্ছে যে একের পর এক যে মৃত্যুর ঘটনা সহ অনেকেই রয়েছেন যারা আহত অবস্থায় হাসপাতালে তাদেরকে নিয়ে যেতে হয়েছিল। এখানে যে স্থানীয় সরকারি হাসপাতাল, সেখানকার চিকিৎসক জানিয়েছিলেন ৪৫ জন আহত অবস্থায় ভর্তি হতে এসেছিলেন এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে অন্য হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে, বেশ কয়েকজন ভর্তিও রয়েছে। ১১ জনের মৃত্যু হয়েছে এবং দেখা যাচ্ছে যে মিরিকে যে বিভিন্ন ঘর বাড়ি, বিশেষ করে যে গ্রামীণ অঞ্চলগুলো, সেখানে যে ঘর বাড়িগুলো ভেঙে গিয়েছে সেগুলো যে কবে ঠিক হবে তারা জানেন না। কিন্তু একবার তোমাকে রাতের ছবিটা দেখাবো। আমরা মিরিকে রয়েছি এবং এখানে অনেক ট্যুরিস্টরা এই সময় অর্থাৎ পুজোর মরশুমে একেবারে এখানে ভরা থাকে। এখানে এই সকাল থেকে শুরু নয়, গত পরশু টানা বৃষ্টির জন্য সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে মিরিকের এই যে পার্ক। এমনকি এখানে অধিকাংশ দোকানপাট বা যে হোটেল সেগুলোও বন্ধ অবস্থায় রয়েছে এবং তার সঙ্গে এখানে অনেকেই রয়েছেন যারা এসছেন। একজনের সাথে আমরা কথা বলবো। দাদা, কোথা থেকে আসছেন? আমরা বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। কবে এসছেন? আমরা গত পরশুদিন এসেছি। কতটা ভয়াবহ পরিস্থিতি ছিল? যেদিন আমরা হোমস্টেতে মানে যে বৃষ্টি হয় সেদিন আমাদের প্রচণ্ড বৃষ্টি হয় এখানে, প্রচণ্ড পরিমাণে। আর আমরা তো খুব ভয়ে রাত কাটিয়েছি। আমাদের পিছনে যেই পাহাড়টা ছিল ওখানে ল্যান্ডফলও হয়েছে, তো সেই কারণে আমাদের ভয়াবহ পরিস্থিতিতে রাতটা কাটাতে হয়েছে। পরের দিন সকালে কোনো রকমভাবে আমরা অন্য হোমস্টে থেকে থাকি এবং এখন আপাতত যেহেতু এই যে এখন আপাতত যা দেখছেন, কোনো জায়গায় কোনো কিছু খোলা পাচ্ছেন না? না, ওইটা সব থেকে বড়। ফিরতে পারছেন? ফিরতে তো পারছি না। আমরা দুদিন ধরে আমরা এখানে ব্লক হয়ে থেকে গেছি। আমরা আগামীকাল চেষ্টা করব যে যদি। কেন ফিরতে পারছেন না? গাড়ি পাচ্ছেন না? পাচ্ছি না, তাতে রাস্তা ব্লক হয়ে গেছে এখানে, যেটা আমাদের মেন এখানে দুধিয়া ব্রিজ, সেটা। আপনারাও আটকে আছেন? আমরাও আটকে আছি, সেম ঘটনা। নাম? আমার নাম প্রদ্যুৎ। আপনি কোথা থেকে আসছেন? আমার সে বহরমপুর থেকে। কিন্তু বাড়ি ফিরতে পারছি না আমরা। বহরমপুর থেকে দুজনকে আমরা দেখছি, দুই বাঙালি, তারা এসেছিলেন কিন্তু তারা বাড়ি ফিরতে পারছে না। তারা বলছেন, এবার একটা ছবি দেখাবো যে যেখানে আমরা রয়েছি এখানে কয়েকজন এখানকার এই একটি মেলা এখানে হয় এবং এই পুজোর মরশুমে মেলা হয় এবং ভাইতুজ রয়েছে সেই জন্য মেলা হয় এবং সেই মেলা সম্পূর্ণভাবে ফাঁকা এবং সেখানে মূলত হয় যারা ট্যুরিস্টরা আসেন তাদের কথা ভেবে, কিন্তু ট্যুরিস্টরা অধিকাংশই তারা আজকে বেরিয়ে গিয়েছেন। কয়েকজন রয়ে গিয়েছেন, এখান থেকে বাড়ি ফিরতে পাচ্ছেন না এবং যে পরিস্থিতি, একদিকে যেমন ক্ষয়ক্ষতি হয়েছে, একদিকে মৃত্যু আহতর সংখ্যা তালিকা সেটাও কিন্তু যথেষ্টই বড়। অন্যদিকে দেখা যাচ্ছে যে পর্যটনে ব্যাপক কিন্তু ধাক্কা খেয়েছে মিরিক। সেই ছবিটাই সকাল থেকে এখনো পর্যন্ত দফায় দফায় কিন্তু ধরা পড়ছে। মৃত আহত ছাড়াও এরকম অনেক মানুষ রয়েছেন মিরিকে যাদের বাসস্থান তো নেই, তারা কি খাবেন সেটারও কোনো ঠিক নেই। তারা বিভিন্ন রিলিফ সেন্টারে বা পুরসভার থেকে যে ত্রাণ সেন্টারগুলো করা হয়েছে সেখানে তারা গিয়েছেন। ইতিমধ্যে তাদের জন্য তৈরি হচ্ছে খাবার। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিম ভাজা হচ্ছে এবং তাদের তরফ থেকে এখানে ভাত এবং ডিমের তরকারি রাখা হচ্ছে, এমনটা যেটা জানা যাচ্ছে। এবং মূলত প্রায় যেটা জানা যাচ্ছে যে প্রায় 100-র ওপরে মানুষ যাদেরকে বিভিন্ন রিলিফ সেন্টারে নিয়ে আসা হয়েছে। তাদের একবার কথা বলবো। क्या क्या है आज जो रिलीफ सेंटर में रहेगा उनको लिए क्या क्या मेनू है? चावल और अंडा करी है। अंडा करी हर रोज के लिए? हाँ, अभी तो दोपहर के लिए, शाम के लिए बन रहा है। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদিকে যেমন খাবার তৈরি হচ্ছে, ডিম এবং ভাত, অর্থাৎ তার সাথে সাথে ডিমের তরকারি এবং ভাত থাকবে। যারা রিলিফ সেন্টারে এসছেন বা এই ত্রাণ শিবিরে এসছেন প্রায় তার সংখ্যা মিরিক পুরসভার অন্তর্গত প্রায় 100-র ওপরে। একদিকে যেমন রান্না হচ্ছে, অন্যদিকে মেডিকেল সেন্টার হয়েছে বা মেডিকেল ক্যাম্প, যেখানে দেখা যাচ্ছে যারা আহত হয়েছেন বা অসুস্থ হয়েছেন তাদের জন্য চিকিৎসক এবং সেখানে চিকিৎসকরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং এই যে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে মূলত ছোট শিশু থেকে আরম্ভ করে যারা বয়স্করা রয়েছেন তাদের জন্য এই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আমরা দেখছি বিশেষজ্ঞ চিকিৎসক রাখা হয়েছে। এখানেও একটি কমিউনিটি হল, সেই কমিউনিটি হলেও যারা ঘর হারিয়েছেন বা যাদের ঘর বসবাসযোগ্য নয় তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখানে মহিলা রয়েছে, ছোট ছোট শিশু রয়েছে
এবং তার সাথে বয়স্করাও রয়েছেন, তাদেরকে এখানে রাখা হয়েছে, তাদের সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে, এমনটাই পুরসভার তরফ থেকেও জানানো হচ্ছে। তবে পুরসভার যিনি এখন দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু জানাচ্ছেন যে এই সম্পূর্ণ বিভিন্ন জায়গাতে যেখানে তারা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন, যেখানে যেখানে মানুষ এখনও সমস্যায় রয়েছেন তাদেরকে রিলিফ সেন্টারগুলোতে নিয়ে আসার চেষ্টা তাদের তরফ থেকে চালানো হচ্ছে এবং যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে। যেখানে যোগাযোগ এখনও পর্যন্ত যোগাযোগ করা যায়নি সেই সব জায়গাতেও তাদের প্রতিনিধিরা পৌঁছানোর চেষ্টা করছেন বলে পুরসভার যিনি দায়িত্বে রয়েছেন তার তরফ থেকে জানানো হচ্ছে। ক্যামেরা প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, মিরিক। মিরিকে জায়গায় জায়গায় রাস্তা বন্ধ, তার কারণ পাহাড় ধসে নেমে এসেছে রাস্তার ওপর। যে সময় প্রবল বৃষ্টি শুরু হয়েছিল মিরিকে পার্বত্য এলাকায়, সেই সময় এইভাবেই হুড়মুড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে কাদা জলের স্রোত। এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এটা মিরিক বাইপাস। মিরিক বাইপাসের ওপরে দাঁড়িয়ে থাকা একটি বাসের ওপরে পাহাড়ের ওপর থেকে এইভাবে কাদা স্রোত, গাছের গুঁড়ি ইত্যাদি হুড়মুড়িয়ে নামতে থাকে এবং যখন এই সমস্ত কিছু হুড়মুড়িয়ে নামছে তখন তার ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যে বাস, সেই বাসটি একেবারে কাদার ঢেউয়ের মাঝখানে পড়ে গিয়ে এক প্রকার বলা যেতে পারে যে পাশের যে বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলির ওপরে আছড়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাঠের বেশ কয়েকটি ঘর ছিল, সেই কাঠের ঘরগুলির ওপরে এসে পড়ে এই বাসটি এবং সেই বাসের ধাক্কায় এবং কাদা জলের স্রোতের ধাক্কায় যে কাঠের ঘরগুলি রয়েছে সেগুলি একেবারে খড়কুটোর মতো বলা যেতে পারে ভেসে গিয়েছে এবং ভেঙে চুরে পাশের যে খাদ রয়েছে সেই খাদে এসে পড়েছে। এক প্রকার রাস্তার একটা ধারে এই কাঠের ঘর তৈরি ছিল এবং সেগুলিকে একেবারে কাদা জলের স্রোত ঠেলে এনে ফেলেছে পাশের খাদে। এবং যে বাসটি দাঁড়িয়েছিল রাস্তার একটি ধারে, সেই বাসটি এইভাবেই কিন্তু এখনো পর্যন্ত এই কাদার স্তূপের মধ্যে এবং পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা ঝোপ জঙ্গল গাছের গুঁড়ি এই সবের নিচে এক প্রকার চাপা পড়ে রয়েছে। সেই সময় এই যে ঘর রয়েছে কাঠের, এই ঘরে কেউ ছিলেন না এমনটাই বলছেন স্থানীয় মানুষজন এবং কেউ না থাকায় প্রাণহানির ঘটনা এই জায়গাতে ঘটেনি। তবে রাস্তায় যান চলাচল শুরু হয়েছে কোনো রকমভাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কাদার স্তূপ ছিল সেই কাদার স্তূপকে সরানো হয়েছে, যে সমস্ত গাছের গুঁড়ি পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসেছিল নিচে সেগুলিকে কেটে সরানো হয়েছে। যান চলাচল একটি লেন দিয়ে করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে যে কাদার স্রোত নেমেছিল, যে গাছের গুঁড়িগুলি নেমে এসেছিল পাহাড়ের ওপর থেকে, সেগুলি এখনও পর্যন্ত সরানো যায়নি এবং রাস্তার একটা বড় অংশ জুড়ে এইভাবেই কিন্তু এখনও পর্যন্ত সেই বাস আড়াআড়িভাবে দাঁড়িয়ে রয়েছে এবং এই বাসটি যে ঘরগুলির ওপরে পড়েছিল সেই ঘরগুলিও কিন্তু এখনও পর্যন্ত এইভাবেই ভগ্নস্তূপ হয়ে এখানে রয়েছে। এই বাড়ির যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে অন্যত্র ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা বাস, তার ওপরে এসে পড়ে সেই কাদার স্রোত এবং তার ধাক্কায় কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এখনও পর্যন্ত মিরিকের জায়গায় জায়গায় রাস্তা বন্ধ রাস্তা খোলার উদ্যোগ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, মিরিক।